ধানমন্ডি ৩-২ ইতিহাসের ধ্বংস। আপনি যা দেখছেন তা বাস্তবে বিশ্বাস করবেন না, আপনি কখনো কল্পনাও করতে পারবেন না ধানমন্ডি ৩-২ নম্বরে এখন কি হচ্ছে। বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারি সকাল ১টা পর্যন্ত ৬তলা ভবনটি ভাঙা হচ্ছে এবং সেই ভাঙনের মধ্যে এক ভয়াবহ দৃশ্য সৃষ্টি হয়েছে। মানুষজন ভবনের ভেতরে ঢুকে যা পাচ্ছে তা নিয়ে চলে যাচ্ছে। এই ভাঙন যেন এক মহাতাণ্ডব। আর সেই তাণ্ডবে যা ঘটছে তা দেখে আপনি হতবাক হয়ে যাবেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মতো বহু মানুষ ভবনের ভেতরে ঢুকে অমূল্য বই, স্টিলের কাঠামো, লোহা সবকিছু নিয়ে চলে যাচ্ছে। এই বইগুলোর মধ্যে রয়েছে অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা, সিক্রেট ডকুমেন্টস অফ ইন্টেলিজেন্স ব্রাঞ্চ এবং আরও অনেক অমূল্য বই। এগুলোর দিকে কেউ কার্টন নিয়ে চলে যাচ্ছে, কেউ হাতে বই নিয়ে বের হয়ে যাচ্ছে। এই বইগুলোর হারিয়ে যাওয়া মানে ইতিহাসের এক বিরাট ক্ষতি। এদিকে ভাঙনের আওয়াজে পুরো এলাকা যেন এক যুদ্ধে পরিণত হয়েছে। কাঠ, লোহা, স্টিল সবকিছু একে একে মানুষের হাতে চলে যাচ্ছে। আল আমিন নামের এক ব্যক্তি স্টিলের কাঠামো নিয়ে বের হয়ে এসেছিল, আর তার মুখে ছিল এক অদ্ভুত হাসি। সব বিক্রি করব, তারপর মুরগি বা গরু মাংস কিনে খামো, আর কিছু না। এরকম অরাজক পরিস্থিতিতে কেউ থামছে না, কেউ যেন আর কিছু বুঝতে পারছে না। তারপর রাত ৮টার দিকে পুরো এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। ছাত্রজনতা মিছিল নিয়ে ধানমন্ডি ৩-২ নম্বরে ঢুকে পড়ে। তাদের প্রবল উত্তেজনায় পরিস্থিতি ভয়াবহ হয়ে যায়। তারা ভবনটিতে আগুন ধরিয়ে দেয়, আর সেই আগুনের শিখা আকাশে উঠে চলে। আগুনের তাপে পুরো এলাকা গরম হয়ে যায়, আর পরিস্থিতি এক বিশাল অগ্নিকাণ্ডে পরিণত হয়। এছাড়াও রাত ১টার দিকে এক্সকেভেটর আনা হয়, আর ভাঙনের কাজ আরও তীব্র হয়ে ওঠে। কাঠ, লোহা, স্টিল সবকিছু ভেঙে পড়ছে, আর পুরো এলাকা ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। এই মুহূর্তে সবকিছু যেন অন্ধকারে চলে যাচ্ছে। এখনও হাজার হাজার মানুষ সেখানে উপস্থিত। কেউ ছবি তুলছে, কেউ ভিডিও করছে, আবার কেউ আতঙ্কিত হয়ে দাঁড়িয়ে আছে। তবে সবচেয়ে বড় প্রশ্ন, এটা কি শেষ? এই উত্তেজনা কবে থামবে? কেন এমন ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হয়েছে? এই ধ্বংসের পর ধানমন্ডি ৩-২ কি আবার মাথা তুলে দাঁড়াবে, নাকি সবকিছু চিরদিনের জন্য হারিয়ে যাবে?